কোনো রকম নিরাপত্তা বেষ্টনী ছাড়াই সরকারি ভবন নির্মাণ কাজ চলছে রাজধানীর কারওয়ান বাজারে। নির্মাণাধীন ভবনটি বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। এটি কারওয়ান বাজারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পাশেই অবস্থিত। ভবনটি দীর্ঘদিন যাবৎ কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ না করেই তাদের চারতলার কাজ সম্পন্ন করে ফেলে। এর পাশের সড়কে ফুটপাত ব্যবহারকারী পথচারীরাও জানেও না উপরে ঝুঁকিপূর্ণ কাজ চলছে। নির্মাণাধীন ভবনটির অংশবিশেষ পড়ে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই মুরব্বি, এই যে এই বিল্ডিংটা যে এইভাবে নির্মাণ কাজ চলছে, কোনো প্রকার সেফটি মেজারমেন্ট নাই, এটা কি ঠিক কিনা? না, এটা ঠিক না। এটা মোটেই ঠিক না। এখানে ঢাকা শহর একটা জনবহুল জায়গা, তারপরে কারওয়ান বাজার, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এখানে সেফটি ছাড়া নতুন বিল্ডিং তৈরি করতেছে, এটা কোনো ক্রমেই ঠিক না। এখানে সেফটি দরকার, এটা মারাত্মক একটা অপরাধ বটে। এটা আমি দেখতেছি, এদিকে যাতায়াত করি, আমি এক অফিসে এখানে মাল লেনদেন করি। সেখানে আমি দেখতেছি 6 মাস থেকে এই অবস্থায় কাজকর্ম করতেছে, যাইতেছে আসতেছে, এরকম কারো মাথায় পড়ে কি পড়ে না তেমন সঠিক জানিও না, কিন্তু শুনছি এই ধরনের এই অবস্থায় কাজ চলতেছে আর কি। 2006 সালে প্রণয়ন করা হয় ইমারত নির্মাণ বিধিমালা। যে বিধিমালা অনুসারে ভবন নির্মাণে পথচারীদের নিরাপত্তা সহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাধ্যবাধকতা রয়েছে। এই বিধি না মানলে সরকার ওই ইমারত ভেঙে ফেলার বা অপসারণের নির্দেশ দিতে পারবেন। অথচ এই সরকারি ভবন নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান মানছেন না কোনো ধরনের নীতিমালা। সেফটি মানুষের একটা জিনিস থাকে, তো এরকম কাজ হলে তো সেফটির ব্যাপার স্যাপার থাকে। বাইরের টিনের সেফটি বা শর্ট দেওয়া, এগুলো মানুষের সেফটি আগে কন্ট্রোল করা লাগে, তারা তো এটা করেনি। এটা এমন আর কি, বলার কোনো লোক ছিল না, তাই বলে মনে করেন যে কন্ট্রাক্টররা তো কন্ট্রাক্টে কাজ নিছে, ওরা যেমনি করে কম খরচে কাজ উঠাই নিতে পারে, তারা চায় ওইটা। এগুলা আদার্স যারা কাজ করাইতেছে বা যারা কাজ দিছে, এরা দেখার ব্যাপার স্যাপার আছে যে পাবলিক ফাংশন হাইটা যাইতে তাদের ক্ষয়ক্ষতি হইব কিনা, এটা দেখার ব্যাপার আছে, কিন্তু দেখার ওই লোক ছিল না, এমন আর কি। ভাই, এই যে আপনারা কাজ করছেন, এইখানে এই যে মাটি পড়ছে, আপনি এদিকে আসেন, ইট পড়বে, ইট পড়ছে, মাটি পড়ছে, এই যে রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না মানুষজন, যে কোনো সময় তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো এটা কি ঠিক কিনা? আপনারা কাজ করতেছেন এতদিন যাবত। এটা একদম ঠিক না। কন্ট্রাক্টর এটা গাফেলাতি করছে আপনার। কন্ট্রাক্টর ঠিকাদাররা যদি না দেয় তো আমরা তো করতে পারবো না এগুলো। কন্ট্রাক্টরের নাম কি? কন্ট্রাক্টরের নাম আমার সঠিক জানা নাই, মেন কন্ট্রাক্টরের নাম, যেটা ঠিকাদার তারও নাম জানা নাই আমার, বুঝছেন। আপনারা কাজ করতেছেন এতদিন যাবত, এই সেফটি নাই, আপনাদের কখনো প্রশ্ন করেন নাই যে কেন এটা এগুলো করছেন না? আমরা বলেছিলাম কন্ট্রাক্টরকে, এখন কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার কইছে এগুলো সেফটি ছাড়া তোমাদের সেফটি যখন সরকার থেকে দেয় না, হুম। তখন আমরা কোথেকে দেবো? সরকার থেকে সেফটি দিচ্ছে না, না। দিচ্ছে না। নিরাপত্তার বিষয়ে পথচারীরা প্রতিবাদ করলেও ভবন নির্মাণাধীন কর্তৃপক্ষ তাতে কোনো প্রকার সাড়া দেননি। প্রশ্ন হলো, এই সমস্যার সমাধান কবে হবে? জাকির হোসেন, কুরাইশ নিউজ ডেস্ক, ঢাকা।